হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহ নবীকে এক বছর একসাথে জিজ্ঞেস করলো যে মুসলমান যারা এর ভিতরে সব থেকে ভালো মুসলমান কে? আল্লাহ নবী বললেন, তুতইমুত তাআমা, একজন মানুষ যার মানুষকে খিলানোর অভ্যাস আছে, দাওয়াত খিলানোর অভ্যাস আছে, দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গত রাত্রে হাদিস দেখতে যাইয়া, এশার নামাজ যখন পড়লাম তারপরে তো বাড়ি থেকে হাদিস দেখতে যাইয়া দেখি একটা হাদিস সামনে আসলো। এক বেচারা আল্লাহ নবীর সামনে এমত অবস্থা আসলো, তার চেহারা খুব কাতর অবস্থা। আল্লাহ নবী বললেন, তোমার চেহারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধায় খুব কাতর, আমাকে একটু খাদ্য দিয়ে সহায় করতে হবে। আল্লাহ নবী প্রত্যেকজন স্ত্রীর ঘরে গেলেন, 9 জন স্ত্রী এক লাইন করে উম্মাহাতুল মুমিনিনের হুজরা ছিল। বললো যে একজন মেহমান আসছে, এত না খাওয়া যাওয়া, শরীরটা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, ওকে কিছু খাইবার দেওয়া যাবে কি? বললে, ইয়া রাসূলুল্লাহ, পানি বাদে আর কিছু খাইবার দেওয়ার মতো নাই। আল্লাহ নবী তখন মসজিদে ফিরে আসলেন। আসার পরে বললেন যে, তোমরা কেউ আমার এই মেহমানদারি করতে পারো? একজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি। তাহলে মেহমানটাকে নিয়ে বাড়িতে নিয়ে কিছু খাবার জন্য যাও। তো নিয়ে গেছে। স্ত্রী বলে যে, স্বামী দুঃখিত, আজকে কিন্তু আমার ওই মেহমানকে খাইবার দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। একবারে যে না এরকম কথা না, আমার ছোট বাচ্চা যে আছে, ওই বাচ্চারে খাইবার জন্য সামান্য একটু জিনিস আছে, ওইটাই সামনে করে দাও। আর ওইটার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই তার ওই অভিনয়, এখানে বলবো না লম্বা কথা, ওই অভিনয়ের জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানাইলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা, তার নাম, স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। তো উনি যে অভিনয় করছে এই আপনার নবীর মেহমানের সাথে, এই যে এগুলা করছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসছেন তার ওই অভিনয়টা দেখে। আল্লাহ নবী পরের দিন তাকে দেখে হাসতেছেন আর বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? বলে, রাত্রে যা ঘটনা করছে ওইটা কি গোপন? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই ব্যাপারে সবকিছু নোট